কিশোরগঞ্জের কুলিয়ারচরের সালোয়া ইউনিয়নে এক বিধবা নারীর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে অন্তত প্রায় ৬ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে জানা যায়। উপজেলার সালোয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত মধু মিয়ার স্ত্রী বিলকিস বেগমের পুকুরে এই ঘটনা ঘটে। বিগত ২০ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পর থেকে বিমর্ষ দিন কাটছে ভুক্তভোগী নারীর। সুস্থ আইসে না সকালে নফার আমি টুকে গেছে গিয়ে কুটাছে মাছ মিলে বেটাছে পরে আয়া দেখলাম এই অবস্থা, সারা ফুসকুনি মাছ চারটা চলে বেটাছে তেলাপিয়া, রুই, কার্পু, বিরগেট, স্থানীয়দের কাছ থেকে জানা যায় ২ মাস আগেও একই গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবরের পুকুরে এমন ঘটনা ঘটে। এই ২ ঘটনার পর থেকে স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা একটু দেখ আমার মাছ সব বিষ দিয়ে মারা লাগছে, তখন কি করবো আমি দেখ। পরে আমি আসলাম, আসে পরে আমরা দেখি প্রচুর পরিমাণ মাছ মারা গেছে, অনেক মাছ রাত্রে নিয়ে গেছে। কিন্তু এগুলা আরো হয়েছে। আমার এক মামা আছে আলী আকবর খান, ওনার পুকুরে কয়েকদিন আগে এইভাবে মাছ বিষের ট্যাবলেট মানে বিষ দেওয়া হয়েছে। বিষ দেওয়ার পর দেখছি যে আপনার চিংড়ি মাছ মরছে, তারপর কই মাছ এবং আপনার ওই যে একটা কোচ্চা, এগুলো মারা গেছে। তোমার বছর নিশ্চিত মানে বিষ দেওয়া মারা গেছে। এইভাবে যদি আমার পাশে আরো পুকুর আছে আমাদের অন্যরা, এইভাবে তো মানুষ মারা লাগছে। উনি একজন মানে বিধবা মহিলা, হ্যাঁ, তার মানে 2টা ছেলে আছে, তার 3টা মেয়ে। এই যে একটা ক্ষতি করছে, তার 5 লাখ টাকার মাছ। হ্যাঁ, এইভাবে যদি সমাজে এগুলো হয় তা আমরা আসলে যে পাশে অনেকগুলো পুকুর একসাথে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুকুরে বিষ প্রয়োগের পর পুলিশের টহল জোরদার করার পাশাপাশি অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাদের যে ঘটনা ঘটছে, তাদের ঘটনা বলতে আমি দাদা আমার কাছে আসছিল, আমি বলছি যে আপনারা একটা অভিযোগ দেন, যেহেতু আপনারা জানেন না, অভিযোগ দেন, আমরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব। আমাদের টহলের ব্যবস্থা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং যারা মাছ চাষি আছে তাদেরকে তারা তো আছেই, এবং সকলের জন্যই আমরা আইনগত ব্যবস্থা আছে এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে। দুর্বৃত্তদের এমন নেককারজনক আচরণে শঙ্কিত এলাকাবাসী ও মাছ চাষিদের দাবি দ্রুতই এই ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।